খোদার কসম করে বলি, সেই দিনের সেই আমার স্বামী আর কেউ নয়, আজকের এই ভিক্ষুক। ঘটনা এখানেই শেষ হয়ে যাইতো। হঠাৎ বলছে, আল্লাহ, আমার ডিমওয়ালা মুরগিটা যদি আমি পাই তাহলে আমি একটা খাসি কুরবানি দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে শৈত্য প্রবাহকে উপেক্ষা করে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত ফরজ নামাজকে আদায় করার জন্য দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শীতটাও মানুষের জন্য একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। শীতও মানুষের জন্য নিয়ামত। এমন অনেক জিনিস রয়েছে যেটা শুধুমাত্র শীতের সময় মানুষ পাইতে পারে, গরম সময় পাবে না। এই জন্য প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যদি নিয়ামতের কথা আলোচনা শুরু করি তাহলে রাত গিয়ে শেষ হয়ে যাবে, দিন শেষ হবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, এভাবে সপ্তাহ চলে যাবে, এভাবে মাস চলে যাবে, বছর চলে যাবে। এভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, তারপরেও আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে বর্ণনা করা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনি আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে সৃষ্টি করেন। কেউ দোয়া করছি কিনা? করছি? কেউই দোয়া করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আমাদের মতো অধমকে মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী হিসেবে দুনিয়ায় সৃষ্টি করতে পারতেন। আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব মানব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আখেরি জামানার উম্মত, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেন। করছি কি? করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোনো প্রকার দরখাস্ত করা ছাড়াই আল্লাহ আমাদেরকে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। এরকম অসংখ্য নিয়ামত, অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য বলি বাবারা, যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ মানুষকে হায়াত দান করেন, এরপরেও যদি মানুষ বর্ণনা করতে থাকে, তারপরেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। এই নিয়ামত বর্ণনা করা সম্ভব নয়। বর্ণনা করা যাবে কিন্তু বর্ণনা করে শেষ করা সম্ভব না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ব্যক্তির ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাকে বলবেন, যাও তোমাকে ভালোবেসে মহব্বত করে তোমাকে মেহেরবানি করে আমি জান্নাত দিলাম। কি করে? মেহেরবানি করে জান্নাত দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে বলবেন, তোমাকে মেহেরবানি করে আমি জান্নাত দিলাম। আল্লাহর সেই বান্দা তখন বলবেন, ইয়া আল্লাহ আমি দুনিয়াতে অনেক বছর ইবাদত বন্দেগী করেছি, অনেক বছর ইবাদত বন্দেগী করেছি, তার বিনিময়ে আমি জান্নাত পেলাম। আমি ইবাদত বন্দেগী করেছি, এই জন্য তো আমি জান্নাত পাইলাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, তাহলে একে একটু বোঝানোর দরকার যে তাকে আমি মেহেরবানি করে জান্নাত দিলাম, নাকি দুনিয়াতে যে কয়েক বছর হায়াত পেয়েছিল সেই হায়াতের যে ইবাদত করেছে সেই ইবাদতের বদলা হিসেবে তাকে জান্নাত দিলাম। তাকে একটু বোঝানো দরকার। আল্লাহর নির্দেশে আল্লাহর এক ফেরেশতা ওই বান্দাকে জাহান্নামের নিকট দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। জাহান্নামে দিবে না, জাহান্নামের কাছ দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আপনারা যারা ইটের ভাটা দেখেছেন, ইটের ভাটার অনেক দূর পর্যন্ত কিন্তু তাপ, আগুনের একটা উত্তাপ অনুভব করা যায়, ঠিক না? অনেক দূর থেকে আগুনের একটা উত্তাপ, আগুনের একটা তাপ, গরম দূর থেকে অনুভব করা যায়। আর আল্লাহ তাআলার জাহান্নাম
আল্লাহ তাআলার জাহান্নাম হাসরের ময়দানে বিকট বিকট গর্জন করতে থাকবে, ইন্না জাহান্নামা কাদাত মিরসাদা, বিকট বিকট গর্জন করবে আর বলতে থাকবে, ইয়া আল্লাহ আমার খুব খিদা, আমার খুব তৃষ্ণা, তোমার সেই পাপী বান্দাগুলো কই, আমাকে দেখিয়ে দাও। পাপী বান্দাদের খুঁজবে কে? জাহান্নাম বিকট বিকট গর্জন করবে। এরকম পরিস্থিতিতে জাহান্নামের নিকট দিয়ে ফেরেশতা ওই বান্দাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। যখন জাহান্নামের নিকটবর্তী হবে, পিপাসায় তৃষ্ণায় তার একেবারে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে, পানির জন্য তৃষ্ণার্ত হয়ে যাবে, পানির জন্য ব্যাকুল হয়ে পড়বে, পানির জন্য পাগল পারা হয়ে যাবে, তখন সে পানি খোঁজা শুরু করবে। এরকম মুহূর্তে তার আশপাশে যাদেরকে দেখবে তাদের কাছে বলবে, তোমরা কি আমাকে একটু পানি দিতে পারো? পানির জন্য আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। জাহান্নামের ভিতরে নিয়েছে কি? জাহান্নামের বাহির দিয়ে পাশের থেকে একটু ঘুরাই নিয়ে আসছে। যখন এরকম অবস্থা, তখন আল্লাহ তাআলার এক ফেরেশতা তার কাছে আসবে, তোমাকে আমি পানি দিতে পারি, কিন্তু আমাকে তোমার 70 বছরের ইবাদত বন্দেগীর যেই সওয়াব আছে এইগুলা তোমার আমাকে দিয়ে দিতে হবে। তুমি যে 60 বছর 70 বছর যে দুনিয়া থেকে ইবাদত বন্দেগী করেছো, হ্যাঁ, এই ইবাদত বন্দেগী করার যে একটা নেকি, একটা সওয়াব তুমি তোমার সাথে পুঁজি হিসেবে নিয়ে এসেছো, এটা তোমার আছে। তোমার 60 বছরের ইবাদত এই নেকি তোমার কাছে আছে, এটা তোমার আমাকে দিয়ে দিতে হবে, তবেই আমি তোমাকে এক গ্লাস পানি দিতে পারি। তো সে তো ভীষণ তৃষ্ণার্ত। যখন মানুষ দিশেহারা হয়ে পড়ে, দিশেহারা বোঝেন, হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, দিশেহারা হয়ে পড়ে যখন, তখন অনেক কিছু নিজের জ্ঞান থাকে না, তো অনেক কিছু করে বসে, পরে তার সেটা নিয়ে পরে আবার আফসোস করে। হ্যাঁ, কিরকম? ওই এক মহিলা, তার মহিলারা মুরগি পালে, জানেন তো? মুরগি পালে না? আপনাদের কি মুরগিকে কি বলে? মুরগি বলে তো? মুরগি পালে। তো কয়েকটা মুরগি পালতেছে, এর মধ্যে একটা মুরগি মাত্র একটা ডিম দিছে, মাত্র। এরপরে আরো 10-12টা ডিম দিবে। সন্ধ্যার সময় হঠাৎ সেই ডিমওয়ালা মুরগিকে আর খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে সে তো একেবারে পাগল প্রায়। এখন মহিলারা দেখবেন যে হঠাৎ হঠাৎ করে মান্নত করে বসে, হঠাৎ করে মান্নত করে বসে। কি যে মান্নত করে, করার পরে পরে বোঝে, আগে আর বোঝে না। এখন ওই ডিমওয়ালা মুরগি খুঁজতে খুঁজতে হঠাৎ বলছে, আল্লাহ আমার ডিমওয়ালা মুরগিটা যদি আমি পাই তাহলে আমি একটা খাসি কুরবানি দিব। একটা ডিমওয়ালা মুরগি পেলে কি করবে? খাসি। হ্যাঁ, এখন এটা হলো যখন হিতাহিত জ্ঞান থাকে না, যখন দিশেহারা হয়ে পড়ে, তখন নিজের অজান্তেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এইরকম আল্লাহ তাআলার ওই বান্দা, যখন তাকে বলা হলো তুমি 60 বছর 70 বছর দুনিয়ায় থেকে তুমি যেই নেকি অর্জন করেছো, ওই নেকিগুলো আমাকে দিয়ে দিতে হবে, তবেই আমি তোমাকে এই এক গ্লাস পানি দিব। সে তো তৃষ্ণায় পিপাসায় ব্যাকুল হয়ে পড়েছে, বলে ঠিক আছে আমার নেকি সব নিয়ে নাও, আমাকে দ্রুত তাড়াতাড়ি জলদি করে এক গ্লাস পানি দাও, আমার কলিজা প্রায় শুকিয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে পানি দাও। সাথে সাথে তার নেকির যে আমল নামাটা তার হাতে দিয়ে দিল। এখন তার আর কোন নেকি অবশিষ্ট নাই। আর পানির গিলাসটা নিয়ে সাথে সাথে পানি পান করলো। পানি পান করা যখন হয়ে গেল, যখন সে স্বাভাবিক হয়ে গেল, তখন তার জ্ঞান ফিরে আসলো। হাই, আমার যত নেকি ছিল সবগুলো আমি এই এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলাম, এখন আমি জান্নাতে যাব কি করে? জান্নাতে যাইতে গেলে তো নেকি লাগবে, তো এখন আমি জান্নাতে কি করে যাব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা
আমার ওই বান্দাকে আমার কাছে নিয়ে আসো। এখন বলো তুমি কোথায় যাইবা? তোমাকে আমি বলেছিলাম, তোমাকে আমি মেহেরবানি করে জান্নাত দিলাম। তোমার দাবি ছিল তুমি 60 বছর 70 বছর ইবাদত বন্দেগী করেছো, সেই ইবাদত বন্দেগীর বিনিময়ে তুমি জান্নাত পেয়েছো। এখন তুমি বলো, তুমি 60 বছর 70 বছর হায়াত পাওয়ার পরে তুমি কি দুনিয়ায় মাত্র 1 গিলাস পানি পান করেছো নাকি হাজার হাজার গিলাস পানি পান করেছো? কত গ্লাস পানি পান করেছো? অসংখ্য। যদি 1 গ্লাস পানির মূল্য যদি 60 বছর 70 বছরের বন্দেগী হয়, তাহলে এই হাজার হাজার লাখ লাখ গ্লাস পানির মূল্য তুমি কোথা থেকে দিবে? আমার মূল্য পরিশোধ করো, আমার মূল্য আগে পরিশোধ করো। তুমি 60 বছর 70 বছর যত ইবাদত বন্দেগী করেছো, এইটা শুধুমাত্র মূল্য হলো 1 গ্লাস পানি। 60 বছর 70 বছর বন্দেগী করার পরে তুমি 1 গ্লাস পানির মূল্য অর্জন করেছো। এভাবে অসংখ্য গ্লাস পানি পান করেছো। দুনিয়ার বুকে তুমি খুব সুন্দরভাবে বাতাস নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করেছো বিনামূল্যে। এই অক্সিজেনের মূল্য পরিশোধ করো। তুমি দুনিয়ায় 60 বছর 70 বছর থেকে তুমি যেই নাজ নিয়ামত উপভোগ করেছো সেইগুলার ঋণ পরিশোধ করো। তখন বলতেছে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি জানি, আমি বুঝতে পেরেছি তোমার মেহেরবানি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রকৃত বিষয় হলো, আমাদের একজন বড় বুজুর্গ তিনি বলেন যে দুনিয়ায় ইবাদত বন্দেগী করার পরে, কথাটা শুনতে একটু আশ্চর্য লাগবে, কথাটা শুনতে একটু আশ্চর্য লাগবে, সেটা হলো যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠালেন ইবাদত বন্দেগী আমরা 100% করলাম, করার পরে এরপরে আল্লাহ তাআলার ন্যায় বিচার হলো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতেও পারেন নাও পারেন। এটা হলো ন্যায় বিচার। কারণ জীবন দিল তিনি, হায়াত দিল তিনি, পানি দিলেন তিনি, খাবার দিলেন তিনি, সব কিছু তার গুলা ভোগ করার পরে আপনি প্রতিদান কোথা থেকে চান? আপনি একজনের বাড়িতে কাজ করেন, তার ঘরে ঘুমান, তার খাবার খান, আপনার যত প্রকার চাহিদা সে পূরণ করে, দিন শেষে আপনি তার কাছে গিয়ে বলবেন যে আমার পারিশ্রমিক দাও। আপনাকে পারিশ্রমিক দেবে নাকি বাড়ি থেকে ঘর ধরে বের করে দেবে? কথা বোঝেন না মনে হয়? ঘর ধরে বের করে দেবে কিনা? এরপরে যদি আপনাকে পারিশ্রমিক দেয় তাহলে বুঝে নিতে হবে এটা আপনার উপর অনুগ্রহ করেছে, আপনার উপরে অনুগ্রহ করেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছেন, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধুমাত্র কেবলমাত্র মেহেরবানি আর দয়ার অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে জান্নাত দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এর জন্য আল্লাহ তাআলার কোনো যায় আসে না, কোনো ক্ষতি নাই। বলতেছিলাম ভাইরা আমার, আমি কোরআনের সূরা তাগাবুনের মধ্যে থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাগাবুনের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি দুনিয়াতে 2টা জিনিস দান করেছি। কয়টা জিনিস? সারা দিবেন, কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। ইন্নামা আমওয়ালুকুম, তোমাদেরকে সম্পদ দান করেছি, ওয়া আওলাদুকুম, তোমাদেরকে সন্তান সন্ততি দান করেছি। ফিতনা, ফিতনা করার জন্য না, হ্যাঁ, এই ফিতনা মানে হলো পরীক্ষা। এই ফিতনা মানে কি? পরীক্ষা। সব ফিতনা মানে ফিতনা না, সব ফিতনা মানে ফিতনা না। এই হলো সমস্যা। অনেকে দেখি যে কোরআন হাদিসের কোয়াও বোঝে না, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ সূরার হাটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। সে আবার বড় বড় হাদিস, এই হাদিসে এই আছে, ওই হাদিসে সেই আছে। আর আমরা 15-20 বছর ধরে ঘোড়ার আন্ডা শিখেছি।
তোমাকে যদি বলি ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তুমি তো বলবে যে আল্লাহ তাআলা হ্যাঁ ঠিক আছে, সন্তান আর সম্পদ দিয়েছে ফিতনা করার জন্য। তুমি তো এই বুঝবা, তুমি তো এটাই বুঝবা। হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জিনিস দান করেছেন, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। দুটা জিনিসই আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষার কথা যেহেতু আসলো, আমরা বনি ইসরায়েলদের জামানায় তিনজন ব্যক্তির পরীক্ষার ব্যাপারে আমরা একটু যাচাই করে দেখি, একটু আলোচনা করি আল্লাহ তাআলার পরীক্ষা কেমন হয়। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, যে এই দুইটা জিনিস তোমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি। এটা তো আমাদের কাছে স্পষ্ট, কিন্তু কারণ আমরা জানতাম না, কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই দুইটা জিনিস তোমাদেরকে আমি দিলাম পরীক্ষা করার জন্য। সুতরাং আমাদের আর কোনো টেনশন নেই, কারণ আমরা তো বুঝলাম যে এই দুইটা জিনিস আমাদেরকে পরীক্ষা, আমরা সতর্ক হয়ে যাব, ঠিক না? আমাকে যখন বোঝানো হবে, বলে দেওয়া হবে, তখন তো আমি সতর্ক হয়ে যাব যে এই বিষয়টা তো আমি জানতাম না, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও সব মানুষদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন না, কিন্তু উম্মতে মুহাম্মাদি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আমাদেরকে আরো সহজে এই ঝামেলা থেকে, এই অপরাধ থেকে আমরা যাতে করে মুক্ত থাকতে পারি, বেঁচে যেতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আসার পরে, দুনিয়ার শুরু থেকে নিয়ে আল্লাহ রাসূল দুনিয়ায় আসার আগে যা কিছু ঘটেছে, আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, শুধু কিয়ামত পর্যন্ত নয়, হাসরের ময়দানে কি হবে, পুলসিরাতে কি হবে, মিজানে কি হবে, জান্নাত কি হবে, জাহান্নাম কি হবে, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জানাইছে কয়েকভাবে। একটা হলো সরাসরি জিবরাইল এসে কুরআন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আরেকটা হলো স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের বিষয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছিলেন। স্বপ্নের মাধ্যমে তিনি দেখতেছিলেন যে তিনি তার সন্তানকে কুরবানি করতেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি কোনো আয়াত নাজিল হয়েছিল না, এটা স্বপ্নে দেখানো হয়েছিল। যাই হোক, এরকম কিছু বিধান আছে, আরো কিছু আছে হাদিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, বনী ইসরায়েলদের জামানায় তিনজন ব্যক্তি ছিলেন। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল মাথায় চুল উঠতো না, টাক, আরেকজন ছিল অন্ধ। এইরকম তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ তাআলার একজন ফেরেশতা তাদের তিনজনের কাছে ধারাবাহিকভাবে গেল। প্রথমজন কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলল, তোমার কি সমস্যা বলো, তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া হবে। তখন কুষ্ঠরোগী বলল, আমার হলো দুইটা সমস্যা। একটা সমস্যা হলো আমার এই যে রোগ, এই রোগ থেকে আমি মুক্তি পাচ্ছি না, আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে এই রোগ থেকে মুক্ত করে দেন। আরেকটা সমস্যা হলো আমার কোনো আয় রোজগার, ইনকামের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবেসে মহব্বত করে আমার উপর অনুগ্রহ করে যদি আমাকে কোনো ভালো আয়ের ব্যবস্থা করে দিতেন, এটা হলে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাব। তো ঠিক আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তাকে বললেন যে ঠিক আছে, তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তাআলা তোমার এই দুইটা সমস্যার সমাধান করে দেবেন। কুষ্ঠরোগের কুষ্ঠরোগ ভালো করে দিলেন। তার দারিদ্রতা দূর করার জন্য তাকে একটা উট এনে দেওয়া হলো। এই উট থেকে অসংখ্য উট পরবর্তীতে জন্ম নিল। একসময় সে ধনীদের তালিকায় একজন ধনাঢ্য ব্যক্তি হিসেবে সমাজে পরিচিতি লাভ করলেন। এভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়া হলো। দ্বিতীয় ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হলো, তোমার কি সমস্যা? সে বলল, আমার মাথায় চুল উঠে না, আমাকে যদি আল্লাহ তাআলা মাথায় চুল দান করতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। আরেকটা সমস্যা হলো আমি দারিদ্রতায় ভুগতেছি, আল্লাহ যদি আমাকে আমার দারিদ্রতা দূর করে দিতেন তাহলে আমার অনেক ভালো হতো। ঠিক আছে, তাকে একটা গরু দেওয়া হলো। এই গরু দেওয়ার পরে গরু থেকে
সে আস্তে আস্তে তার মাথায় চুল ওঠা শুরু করলো, তাকে গরু দেওয়া হলো। আস্তে আস্তে একটা সময় সে ভালো মোটামুটি অর্থের মালিক হয়ে গেলেন। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যাওয়া হলো। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে আল্লাহ তাআলার এই ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কি সমস্যা বলো, তোমার যেই সমস্যা আছে এই সমস্যার থেকে তোমাকে সমাধান করে দেওয়া হবে, তোমার যত সমস্যা আছে সব সমস্যা দূর করে দেওয়া হবে, বলো। অন্ধ ব্যক্তি বললেন, আমি জানি না ভাই তুমি কে, তবে তুমি যেহেতু বলতেছো, যদি তুমি সমস্যার সমাধান করতে পারো তাহলে শোনো, আমি জন্ম থেকে অন্ধ, আমি দুনিয়ার কিছুই দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আমার উপর অনুগ্রহ করে আমার চোখের অন্ধত্ব দূর করে দিতেন, আমাকে যদি দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ করে দিতেন, আমাকে যদি দুনিয়ার নাজ নেয়ামত দেখার সুযোগ করে দিতেন, তাহলে আমি সারা জীবন আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের তালিকায়, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের তালিকায় থেকে আল্লাহ তাআলার শুকরিয়া করে জীবন কাটাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি দারিদ্রতা দূর করে দিতেন, তাহলে আমি সারা জীবন আল্লাহ তাআলার অনুগত থাকতাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা তাকে বললেন যে ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে এই তোমার অন্ধত্ব দূর করে দেয়, আর আল্লাহ তাআলা যেন তোমাকে দারিদ্রতা থেকে মুক্ত করে দেয়। এটা তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? পরীক্ষা। এই তিন ব্যক্তির কোন ব্যক্তি কিন্তু জানে না, এই যে ফেরেশতা এটাও জানে না, আর তাদেরকে যে পরীক্ষা করা হচ্ছে এটাও জানে না। যখন এরকম অবস্থা, এহেন মুহূর্তে তাকে তৃতীয় ব্যক্তি তাকে বকরি ছাগল দেওয়া হলো, সে পর্যায়ক্রমে তাকে তার অন্ধত্ব দূর করে দেওয়া হলো। পর্যায়ক্রমে তাকে একটা সময় সে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে গেল, একটা সময় তার মোটামুটি ধন সম্পদ, তবে ওই দুই ব্যক্তির তুলনায় একটু কম। আর অর্থ সম্পদ হলো আল্লাহ তাআলা এটা কেন বললেন যে অর্থ সম্পদ, বিশেষ করে সন্তান আর এই সম্পদ, এগুলো পরীক্ষা করার জন্য কেন দিলেন? কারণ এখানে পরীক্ষা করার দুই রকম পদ্ধতি আছে। আপনাকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, আবার সম্পদ আপনাকে মোটে না দিয়েও পরীক্ষা করবেন। আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন যে আপনি এই সম্পদ পাওয়ার পরে আপনি কি কারণের তালিকাভুক্ত হয়ে যান, নাকি আপনি খাদিজার মতো দানশীলের রূপ দেখান। হ্যাঁ, আপনি সম্পদ পাওয়ার পরে আপনি কি কারণের উত্তরসূরি হবেন, অনুসারী হবেন, নাকি আপনি উসমান গনির অনুসারী হবেন? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আবার আপনাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করতে চান যে আপনি যেরকম ভাবে দুনিয়াতে অসংখ্য মানুষ, সব থেকে নবীদের মধ্যে সব থেকে দারিদ্র নবী ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তাকে তার সব থেকে দারিদ্রতার মধ্যে ছিলেন তিনি। এটাও তার জন্য একটা বিশেষ পরীক্ষা ছিল। এই সম্পদ আপনাকে না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আপনি কি সম্পদ না থাকা অবস্থায়ও কি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, নাকি এটা বলেন যে আল্লাহ যদি আমাকে সম্পদ দিত তাহলেই আমি করতাম, দেয় নাই আর করব না, যেহেতু দেয় নাই আমি কিছুই করব না। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এই জন্য সম্পদ সন্তান দুটোই হলো পরীক্ষার জন্য। কারণ হলো একটা ঘটনা আছে, একজন ভিক্ষু সে ভিক্ষা করার জন্য হঠাৎ একদিন রাজদরবার হতে পারে অথবা কোন জমিদারের দরজায় কড়া নাড়ল। সেখানে গিয়ে দেখে যে একজন কড়া নাড়ার সাথে সাথে ভিতর থেকে একজন মহিলা, নববধূ, মাত্র হয়তো কিছুক্ষণ আগে তাকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে। তো সে এসে দরজা খোলার পরে বলতেছে, কি চাও? বলতেছে, আমি একজন ভিক্ষুক, আমাকে কিছু দান করেন আল্লাহর রাস্তে। তো এই কথা নববধূ তার স্বামী ধনাঢ্য ব্যক্তি তাকে গিয়ে বলল। বলার পরে সে
তাকে ফিরিয়ে দিল এবং অপমান করে। ঠিক তার কিছুদিন বাদে আরেক জায়গায় আরেকজন ভিক্ষুক সেই ধনীর দরজায় কড়া নাড়ল। সেখানেও সিচুয়েশনটা ঠিক একই রকম ছিল। ওই ধনী ব্যক্তি মাত্র বিবাহ করে এনেছে, দরজায় কড়া নাড়ল। ভিক্ষুক দরজায় কড়া যখন নাড়ল, তখন নববধূ ভিতর থেকে বাইরে আসলো। বাইরে বের হয়ে দেখলো, বাইরে বের হলো, দেখার সুযোগ নাই, শুধুমাত্র এক নজর দেখেই সে বেহুশ অজ্ঞান হয়ে গেছে। এক নজর দেখেই অজ্ঞান হয়ে গেছে। যখন তার নববধূ নতুন স্ত্রী ঘরের বাইরে এসে তার ভিতরে যায় না, স্বামী বেচারা ভিতর থেকে দ্রুত বাহিরে আসলো। বাহিরে বের হয়ে দেখে তার নববধূ স্ত্রী বাহিরে দরজার উপরে বেহুশ হয়ে পড়ে আছে। তাকে তৎক্ষণাৎ পানি দিয়ে যেমনে হোক তাকে আবার হুঁশ ফিরিয়ে আনলো। হুঁশ ফিরিয়ে আসার পরে তার কাছে জিজ্ঞাসা করলো, কি বাবা, কি হয়েছে, তুমি এখানে এভাবে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে কেন? তখন তার স্ত্রী তাকে বর্ণনা দিচ্ছে, খোদার কসম করে বলি, এই একই রকম একটা ঘটনা ঘটেছিল। আমার আরো এক জায়গায় বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে, মাত্র বিবাহ হওয়ার কিছুক্ষণ পরে দরজায় কড়া নেড়েছিল একজন ভিক্ষুক। যখন দরজায় ভিক্ষুক কড়া নাড়ল, আমার স্বামী আমাকে ভিতর থেকে বাহিরে পাঠালেন, দেখো তো কে এসেছে। আমি যখন ভিতরে গিয়ে আমার স্বামীকে জানালাম বাহিরে একজন ভিক্ষুক এসেছে, আমার স্বামী তৎক্ষণাৎ বাহিরে বের হয়ে সেই ভিক্ষুককে অপমানিত লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেয়। খোদার কসম করে বলি, সেই দিনের সেই আমার স্বামী আর কেউ নয়, আজকের এই ভিক্ষুক। আজকের এই ঘটনা এখানেই শেষ হয়ে যাইত, কিন্তু ঘটনা এখানে শেষ হয় নাই। তার কিছুক্ষণ চুপ থাকার পরে স্বামী বলতেছে, খোদার কসম করে বলি, তোমার জানা দরকার, সেই দিনের সেই ভিক্ষুক হলাম আজকের রাজা আমি। কথা বুঝছেন? সেই দিনের সেই ভিক্ষুক, আজকের জমিদার আমি। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করার জন্য। তার মধ্যে একটা জিনিস হলো সম্পদ। আপনি চাইলে আপনার সম্পদটা সৎ কাজে ব্যয় করতে পারেন, অসৎ কাজে ব্যয় করতে পারেন, তবে আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। বনি ইসরাইলের মধ্যে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতারা, পরীক্ষা কিন্তু চলতেছে, পরীক্ষা শেষ হয় নাই। তিনজন মোটামুটি এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে। কিছুদিন বাদে মুসাফির বেশে, ভিক্ষুক বেশে আল্লাহ তাআলার ওই ফেরেশতা আবার আসলো। প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমি দূর থেকে এসেছি, এক মুসাফির, আমি আপনার কাছে কিছু সাহায্য প্রার্থনা করতেছি, আমাকে কিছু অর্থ সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেন। আপনার তো একসময় এসব কিছুই ছিল না, মনে করিয়ে দিচ্ছে, একসময় এসব কিছুই ছিল না। আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। যারা অকৃতজ্ঞ তাদের ভাষাটা এমনই হয়, বলে যে না নাই, এমন কিছুই নাই, আমি অনেক আগে থেকে অনেক কষ্ট ক্লেশ করে এই সম্পদ অর্জন করেছি, আমি অনেক কষ্ট করে এই সম্পদ অর্জন করেছি। ঠিক যা হবার তাই। বলে ঠিক আছে, যদি আপনি কষ্ট করে অর্জন করে থাকেন তাহলে সেগুলো অবশ্যই আপনার সাথে থাকবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পেয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার থেকে অবশ্যই সেইগুলা ছিনিয়ে নেবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে অভিযোগ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দান করি, এত দান করি, এত দান করি, কেন আমার সম্পদ কমে না? আল্লাহ রাসূল বলেন, উসমান শোনো, যদি তোমার সম্পদ কমাইতে চাও তাহলে তুমি দান করা বন্ধ করে দাও। তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও তাহলে দান করা বন্ধ করে দাও। এরকম ভাবে যখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, দ্বিতীয় ব্যক্তি সেই টাকওয়ালা যার মাথায় চুল উঠতো না, তাকে বলতেছে, ভাই আমি দূর থেকে এসেছি, মুসাফির, অসহায়, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। সে বলে, অনেক কষ্ট কলেজ করে এই সম্পদ তিলে তিলে আমি গড়ে তুলেছি, যার তার কাছে বিলিয়ে দেওয়ার জন্য নাকি? আমি যদি এভাবে বিলাইতে থাকি তাহলে আমার কি থাকবে? এরকম কথা অনেকে বলে কিনা? হ্যাঁ বলে, আমি যদি এইভাবে বন্টন করতে থাকি তাহলে আমার কি থাকবে? এরকম ভাবে যদি আমি বন্টন করতে থাকি তাহলে আমার কি থাকবে? এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা বললেন, ঠিক আছে ভাই, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পেয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার নাশুকরি, অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আপনার থেকে ছিনিয়ে নেবেন। আর যদি আপনি নিজের থেকে কিছু করে থাকেন তাহলে সেগুলো আপনার জন্য থেকে যাবে। আল্লাহ তাআলার পরীক্ষায় এই দুইজন ব্যক্তি অকৃতকার্য হয়ে গেল, ফেল করলো। তাদেরকে আল্লাহ তাআলা আবার সেই জায়গায় ফিরিয়ে দিলেন, তাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিলেন, নষ্ট করে দিলেন। তাদের এই সম্পদ তাদের ভবিষ্যৎ জীবনে আর কোনো কাজে আসলো না। যখন তৃতীয় ব্যক্তির কাছে গেল, তৃতীয় ব্যক্তি বলল, ভাই এক সময় আমার কিছুই ছিল না, তোমার যা লাগবে, যত লাগবে, আমার এই ছাগলের পাল তুমি যদি ইচ্ছা করে সব নিয়ে যাও। আমাকে যেই আল্লাহ এক সময় অন্ধরূপে রেখেছিলেন, তারপরেও আমার রিজিকের ব্যবস্থা করেছিলেন। আল্লাহ তাআলা অন্ধকে খাওয়ায় কিনা? খাওয়ায়, খাওয়ায়, অন্ধ হলেও খাওয়ায়। এরকম দুনিয়াতে যারা আছে, কেউই এরকম নাই যে তার রোগের কারণে, কোনো কারণে সে তার রিজিক তার কাছে পৌঁছায় না। এরকম আছে কি? নাই। আল্লাহ তাআলা কাউকে না খাওয়ায় রাখেন না। তো এই যে তৃতীয় ব্যক্তি, অন্ধ ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এক সময় আমার কিছুই ছিল না, এখন আমার অনেক সম্পদ হয়েছে, তোমার যত লাগে তুমি নিয়ে যাও। পরীক্ষায় ফেল করেছে না পাস করেছে? তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা থেকে বললেন, শোনো ভাই, আমি তোমার কাছে কিছুই নিতে আসিনি। আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন। আমি পরীক্ষা করার জন্য এসেছিলাম। কুষ্ঠ রোগী, তাকেও সুস্থ করেছিলাম, সম্পদ দিয়েছিলাম, কিন্তু সে পরীক্ষায় ফেল করেছে। এরপরে টাকওয়ালা, তার টাক মাথায় চুল গজিয়েছিল, সে পরীক্ষায় ফেল করেছে। কিন্তু তুমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা, তুমি যেহেতু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো, তুমি তোমার পিছনের কথা মনে রেখেছো, আল্লাহ তাআলার রাস্তায় যাওয়ার জন্য তুমি মোটেও পিছপা হও নাই। অবশ্যই আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। তোমার সম্পদ তোমার কাছেই রাখো। আর সাথে সাথে একটা ঘোষণা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান আর সম্পদ হলো ফিতনা, পরীক্ষা করার জন্য। সন্তানের আলোচনা ইনশাআল্লাহ আগামী দিনে হবে। সম্পদ সম্পর্কে আজকে সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। সেক্রেটারি সাহেব আসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছে, আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদেরকে সম্পদ দান করা হয়েছে, এরা যদি কার্পণ্যতা না করে তাহলে এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। যদি কার্পণ্যতা না করে তাহলে তারাই সফলকাম। আমরা এই আলোচনা থেকে যদি কিছু বুঝে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলতে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি।